शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। ফি মুকুবের দাবিতে দুর্গাপুরে পড়ুয়াদের অভিভাবকদের মৌন মিছিলে একযোগে সামিল সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস। অভিভাবকদের দাবিগুলিকে ন্যায়সঙ্গত জানালেন দুর্গাপুরের দুই কেন্দ্রের বিধায়ক, বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের নেতৃস্থানীয়রা। দাবিপত্র তুলে দেওয়া হলো মহকুমা শাসকের হাতে। ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ। আসানসোল দুর্গাপুর রেল স্টেশনে জিআরপির কড়া নজরদারি। পরীক্ষা করা হলো যাত্রীদের ব্যাগ, রেলওয়ে ট্র্যাক, প্ল্যাটফর্ম। সীমান্তবর্তী এলাকাগুলিতেও প্রশাসনের নাকা চেকিং। বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বর্তমান করোনা আবহে বর্ধিত ফি মুকুবের দাবি তুলে আসানসোল পেরেন্টস অ্যাসোসিয়েশনের ব্যানারে বের হলো মিছিলে অংশগ্রহণকারী অভিভাবকেরা আসানসোল পৌর নিগমের মেয়রের সাথে দেখা করে সমস্যা সমাধানে মেয়রের হস্তক্ষেপের দাবি তুললেন। কন্যাশ্রী দিবস পালিত হলো সমগ্র রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। আসানসোলে কন্যাশ্রী ট্যাবলোর উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। পাশাপাশি নানা কর্মসূচি নেওয়া হয়েছিল জেলা জুড়ে। কন্যাশ্রী প্রাপকদের স্বার্থে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হলো এদিন। কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে যাওয়ার সময় অন্ডালের কাজরা উড়ালপুলের কাছে বরযাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ট্রাকে। একটি মারুতি গাড়িকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কের অন্য লেনে গেলে দুর্ঘটনার কবলে পড়ে বরযাত্রী বোঝাই বাসটি। ঘটনায় আহত প্রায় 12 জন বাসযাত্রী। অন্ডাল রেল হাসপাতালকে করোনা হাসপাতাল বানানোর রেলের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন ও পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখিয়ে তারা প্রশ্ন তুললেন, একই হাসপাতালে সাধারণ রোগী ও করোনা রোগীদের চিকিৎসা কিভাবে সম্ভব? পশ্চিম বর্ধমানের জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক কার্যালয়ে কর্মরত কর্মী ও গাড়ি চালকদের কোভিড টেস্ট করা হলো। উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। ডিএম, এডিএম কার্যালয়ের কয়েকশো কর্মীর কোভিড-19 পরীক্ষা করা হয় এদিন। ফি মুকুবের দাবিতে দুর্গাপুরের পড়ুয়াদের অভিভাবকদের মৌন মিছিলে পা মেলালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মিছিল শেষে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো মহকুমা শাসকের হাতে। ফি মুকুবের দাবিতে দুর্গাপুরে পড়ুয়াদের অভিভাবকদের মৌন মিছিলে পায়ে পা মেলালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দুর্গাপুরের বেসরকারি বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা মৌন মিছিলে সামিল হয়েছিলেন এদিন ফি মুকুবের দাবিতে। অভিভাবকদের সাথে এদিন মিছিলে পায়ে পা মেলান সিপিএম, বিজেপি, জাতীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতারাও। অভিভাবকদের সাথে এদিন মৌন মিছিলে সামিল হয়েছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক সন্তোষ দেব রায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, জাতীয় কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী প্রমুখ। এদিনের আয়োজিত মৌন মিছিলে সামিল হয়ে অভিভাবকদের পাশে থাকার বার্তা দিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘোড়ই। অভিভাবকদের সাথে মিছিলে পায়ে পা মিলিয়ে স্কুল কর্তৃপক্ষকে আরো বেশি মানবিক হওয়ার বার্তা দিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘোড়ই। কারণ যেভাবে 5 মাস ধরে লকডাউন চলছে, বহু মানুষ কাজ হারিয়েছেন, বহু মানুষ আজ খেতে পাচ্ছে না। প্রত্যেক বাবা মায়ের ইচ্ছা থাকে যে ছেলেকে ভালো মানুষ করবো, তাহলে এই নয়
যে তারা প্রতি মুঠ বিরাট টাকা মালিক, বড় ব্যবসা করেন, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, এরকম নয়, সাধারণ মানুষের মধ্যে যুক্ত আছেন। যেহেতু 5 মাস করোনা চলছে, কাজ হারিয়েছেন, সেই কারণে তারা বক্তব্য যে আমরা টিউশন ফি দেবো। আমরা এটা বলছি, টিউশন ফি দিন, আনুষঙ্গিক যে খরচা সেগুলো বাতিল করা হোক। ইতিমধ্যে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি তারা ঘোষণা করেছেন যে বাতিল করার জন্য, কিন্তু কেন কার্যকারী করা হচ্ছে না? ঘোষণা করলেই হবে না, কার্যকারী করতে হবে। আর সেই কার্যকারী না করার জন্য আমরা আজকে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম দেখিনি, আমরা মানুষের আহ্বানে সাড়া দিয়ে এটা এসছি এই কারণেই, যেটা যৌথ যে আন্দোলন হচ্ছে এটা সঠিক, এটা হওয়া উচিত। আমরা বলবো স্কুল কর্তৃপক্ষ আমরা মানবিক হন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেগুলো আমরা যে আনুষঙ্গিক খরচাগুলো আছে বাতিল করুন এবং স্কুল সুষ্ঠুভাবে চলুক। গার্জেনরাও তা দিতে রাজি আছে, যে এই কারণে আমরা এখানে এসেছি এবং আগামী দিনেও ছিলাম, আজকেও এসেছি এবং আগামী দিনে এই কার্যের পাশে আমরা। অভিভাবকদের দাবি, করোনা আবহে বন্ধ স্কুল। সেক্ষেত্রে স্কুলের ল্যাব, বিদ্যুৎ পরিষেবা, জল পরিষেবা থেকে কোনো কিছুই পড়ুয়ারা ব্যবহার করছে না, অথচ তাদের কাছ থেকে এসব বাবদ খরচ চাওয়া হচ্ছে। করোনা আবহে দুর্বিষহ পরিস্থিতির শিকার অভিভাবকেরা শুধুমাত্র স্কুলের টিউশন ফিটুকুই দিতে পারবেন, এই দাবি তুলে একাধিকবার সরব হয়েছেন তারা। দুর্গাপুরের একাধিক স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা এদিন এরই প্রেক্ষিতে ফের আরও একবার মৌন মিছিলে সামিল হলেন। গত 4 তারিখে যে আমাদের মিটিংটা হয়েছিল অরবিন্দ থানাতে, যে শুধুমাত্র টিউশন ফিসটা দেওয়ার ব্যাপারে আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমরা পয়সা দিতে চাই। আজকে সেটাকে নিয়ে আমাদের একটা স্মারকলিপি ছিল এবং ডেটটাকে এক্সটেন্ড করার জন্য একটা স্মারকলিপি ছিল। উনি বিচারাধীন পার্টটাকে আলাদা রেখে শুধুমাত্র টিউশন ফিস নেওয়ার জন্য আজকে আর্জি জানানো হলো। সঙ্গে সঙ্গে উনি ডিএম সাহেবকে ফরওয়ার্ড করলেন এবং খুব সত্বর এটা একটা সিদ্ধান্ত আসা যাবে বলে উনি আশ্বাস দিলেন। মৌন মিছিলে সামিল হয়ে অভিভাবকদের পাশে থেকে স্কুল কর্তৃপক্ষকে মানবিক হওয়ার বার্তা দিলেন সিপিএম এর নেতৃস্থানীয়রা। দেখুন, এটা একটা সামাজিক সমস্যা এসে দাঁড়িয়েছে। আপনারা যারা সাংবাদিক, আপনারাও এটাকে সমর্থন করছেন এবং আমি দেখেছি প্রথম থেকে আপনারা এর সাথে যুক্ত আছেন, অভিনন্দন। দ্বিতীয়ত, প্রথম থেকে এই আন্দোলনের ক্ষেত্রে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকব। প্রথম দিন থেকেই বলেছিলাম যে এই সামাজিক এবং অত্যন্ত ন্যায্যপূর্ণ যে দাবি, এই দাবির সমর্থনে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত জনপ্রতিনিধিদের অংশগ্রহণ, চাপ সৃষ্টি করা এবং রাজ্য সরকারের যে প্রিন্সিপাল সেক্রেটারির যে সার্কুলার আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে সাংবাদিক বৈঠকে যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, তাকে অনতিবিলম্বে কার্যকরী করা। কাজেই এই কার্যকরী করার ক্ষেত্রে এখন পর্যন্ত হয়নি। গান্ধী মোড় থেকে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত মৌন মিছিলে সামিল হন অভিভাবকেরা। মহকুমা শাসকের কাছে দাবিপত্রও তুলে দেওয়া হয়। অভিভাবকেরা জানিয়েছেন তাদের দাবি মতো বিষয়টি জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে, খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ। আসানসোলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি প্রশাসনের। আসানসোল দুর্গাপুর রেলওয়ে স্টেশনে জিআরপির কড়াকড়ি। বিভিন্ন দূরপাল্লার ট্রেন থামার পর পরীক্ষা করা হচ্ছে যাত্রীদের ব্যাগ। রেলওয়ে ট্র্যাক ও প্ল্যাটফর্মেও প্রশাসনের কড়া নজরদারি নজরে এলো। চুয়াত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চলছে প্রশাসনের নাকা চেকিং। করোনা আবহে চলতি বছরের স্বাধীনতা দিবস উদযাপনে একটু বেশি সতর্ক প্রশাসন। বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডুবুরডিহি চেকপোস্টে প্রশাসনের কড়া নজরদারি নজরে আসে। আসানসোলের অন্যান্য সীমান্তবর্তী এলাকাগুলিতেও প্রশাসনের কড়া নজরদারি নজরে এলো। বিভিন্ন যানবাহন থামিয়ে নাকা তল্লাশি চালানো হলো এদিন প্রশাসনের পক্ষ থেকে। আসানসোল রেল স্টেশনেও জিআরপির কড়া নজরদারি। বিভিন্ন দূরপাল্লার ট্রেন থামার পর তল্লাশি চালানো হলো এদিন জিআরপির পক্ষে। বিভিন্ন প্ল্যাটফর্মে তল্লাশি চালানোর পাশাপাশি যাত্রীদের ব্যাগও এদিন পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষা করা হয় রেলওয়ে ট্র্যাকও। স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তা সুনিশ্চিত করতে দুর্গাপুর স্টেশনেও কড়া নজরদারি নজরে এলো প্রশাসনের। পুলিশ ও জিআরপি দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনে শুক্রবার তল্লাশি অভিযান চালায়। রেলওয়ে ট্র্যাকও পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিভিন্ন দূরপাল্লার ট্রেন থেকে নামা যাত্রীদের ব্যাগও পরীক্ষা করে দেখা হয়। প্ল্যাটফর্মে রাখা
প্লাস্টিকের বর্জ্য ফেলার কন্টেনারও পরীক্ষা করা হয় এদিন। সব মিলিয়ে ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে প্রশাসনের কড়া নজরদারি নজরে এলো। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। प्राइवेट स्कूलों में हो रही फीस वृद्धि के खिलाफ आसनसोल पेरेंट्स एसोसिएशन के बैनर तले जुलूस निकाला गया। इस जुलूस में शामिल हुए विभिन्न स्कूलों के विद्यार्थियों के अभिभावकों ने सभी स्कूलों से फीस वृद्धि के निर्णय को वापस लेने की मांग की। इसके साथ ही अभिभावकों ने ट्यूशन समेत विभिन्न प्रकार के एक्स्ट्रा फीस लिए जाने का भी कड़ा विरोध किया। प्राइवेट स्कूलों की फीस में वृद्धि के खिलाफ शुक्रवार को आसनसोल पेरेंट्स एसोसिएशन के बैनर तले जुलूस निकाला गया। यह जुलूस शहर के कई इलाकों से होकर गुजरा और आसनसोल नगर निगम के पास पहुंचा। अभिभावकों ने स्कूल फीस में कटौती किए जाने समेत कई मांगों को लेकर प्रदर्शन किया। साथ ही आसनसोल नगर निगम के मेयर से मुलाकात कर उनके समक्ष इससे जुड़ी समस्याओं को रखा और उनसे इस मामले में हस्तक्षेप की मांग की। आसनसोल पेरेंट्स एसोसिएशन के तरफ से बताया गया कि लॉकडाउन और कोरोना संकट काल में भी प्राइवेट स्कूल फीस को लेकर मनमानी कर रहे हैं। उनसे कई प्रकार की एक्स्ट्रा फीस की मांग की जा रही है। प्राइवेट स्कूलों द्वारा फीस के लिए लगातार अभिभावकों पर दबाव बनाया जा रहा है। मौजूदा परिस्थिति में सभी अभिभावक इतना अधिक फीस भर पाने में आर्थिक रूप से सक्षम नहीं है, इसलिए उन्हें राहत दी जानी चाहिए। आज हम लोग के पास 8 स्कूल है, सभी प्राइवेट स्कूल को लेकर के हम लोग रोड मूत रहे हैं। फीस को लेकर के फीस सरकार बोल रही है जिससे ट्यूशन फीस देने के लिए, लेकिन हाई कोर्ट पब्लिक के साथ जो अत्याचार कर रही है इसको हम लोग बर्दाश्त नहीं करेंगे और हम लोग मानेंगे भी नहीं। हम लोग को सिर्फ एक ही टारगेट है कि हम लोग फीस देंगे, हम लोग लेकिन ट्यूशन फीस देंगे और एक्स्ट्रा फीस हम लोग नहीं देंगे। तो आज क्या कर रहे हैं आप लोग? आज हम लोग मेयर साहब को डिपोजिशन देने आए हैं कि हम लोग आपके पास आए हैं डिपोजिशन देने के लिए। आप भी इसके लिए आवाज़ उठाइए हम लोग साथ में। सरकार से मैं यही बोलना चाहता हूँ कि आप लोग, हम सारे पेरेंट्स, जब सारे बंगाल की जनता आपको वोट देती है, इस मामले में आप पीछे क्यों हैं? आपको सामने आना पड़ेगा। आप जितने भी लोग हैं, आप जनता को सपोर्ट कीजिए, जनता आपको सपोर्ट करेगी। अभिभावकों ने कहा कि प्राइवेट स्कूलों की फीस में वृद्धि के मसले पर मेयर से हस्तक्षेप की मांग की गई है। राज्य सरकार की तरफ से प्राइवेट स्कूलों की फीस को लेकर जो एडवाइजरी जारी की गई है, स्कूलों द्वारा उसका पालन किया जाना चाहिए। आज हम लोगों ने स्कूल फीस बढ़ा के रखा हुआ है, इसलिए आज हम लोगों ने रैली निकाली है। हम लोग का मेन मुद्दा यही है कि हम लोग सिर्फ ट्यूशन फीस देंगे, एक्स्ट्रा कोई फीस नहीं देंगे। कोर्ट ने भी एक एडवाइजरी दिया है कि आप लोग अपना कुछ फीस दें। जब कोर्ट का एडवाइजरी इसको बुरी मानने के लिए, तो राज्य सरकार ने भी एक एडवाइजरी दिया था सभी को मानने के लिए। तो राज्य सरकार एडवाइजरी क्यों नहीं मान रही है? स्कूल को अगर कोर्ट का एडवाइजरी मानेगी तो राज्य सरकार एडवाइजरी को मानना चाहिए। कोर्ट ने भी तो कोई फैसला नहीं दिया, उन्होंने एडवाइजरी नोटिस किया। तो अब यार इसको बोले कि हम कोर्ट का फैसला एडवाइजरी मानेंगे, तो राज्य सरकार एडवाइजरी क्यों नहीं मानेगी? इसीलिए हम आज लोग मेरे तक आए कि आप इस मामले में हस्तक्षेप करें और इसको आगे कर लिए इस पर बात पहुँचाएं। दरअसल प्राइवेट स्कूलों में फीस वृद्धि के मसले पर अभिभावकों का यह आंदोलन काफी समय से चल रहा है और आए दिन स्कूलों में अभिभावकों द्वारा प्रदर्शन किए जाते हैं। फीस का मसला हाई कोर्ट तक गया है और इसको लेकर राज्य सरकार ने भी एडवाइजरी जारी की है, लेकिन अभी तक गतिरोध कायम है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। 14 আগস্ট কন্যাশ্রী দিবস পালিত হলো সমগ্র রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। নানা কর্মসূচি নেওয়া হয়েছিল এদিন এই উপলক্ষে। কন্যাশ্রী দিবসে আসানসোলে বিশেষ ট্যাবলোর উদ্বোধন সারলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। কন্যাশ্রী প্রাপকদের স্বার্থে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হলো এদিন। রাজ্য সরকারের তরফে প্রতি বছরই 14 আগস্টকে কন্যাশ্রী দিবস হিসেবে পালন করা হয়। এদিন ছিল 7ম কন্যাশ্রী দিবস। এদিন আসানসোলের মহকুমা শাসক ও দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ের পাশাপাশি জেলা ও ব্লক স্তরে কন্যাশ্রী দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল। এই উপলক্ষে বিশেষ ট্যাবলোর পশ্চিম বর্ধমানের জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে উদ্বোধন সারলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। প্রতিটি ব্লক ও
ও কর্পোরেশন এলাকায় ঘুরবে এই বিশেষ ট্যাবলো, জানালেন জেলা শাসক। 13 থেকে 19 বছরের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক অনুদানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত প্রচেষ্টায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই প্রকল্পের সুফল ব্যাখ্যা করতে বের হওয়া বিশেষ ট্যাবলো জনগণকে সচেতন করতে অগ্রণী ভূমিকা নেবে, আশাবাদী জেলা শাসক। এর পাশাপাশি তিনি জানালেন, এই বিশেষ দিনটি মেয়েদের সম্মান জানানোর দিন। মেয়েরা শিক্ষিত হলে দেশ শিক্ষিত হবে, সুস্থ সমাজ গড়ে উঠবে। তাদের সম্মান জানাতেই এদিন 7ম কন্যাশ্রী দিবস পালন করা হলো। আজকে আপনারা জানেন যে কন্যাশ্রী দিবস রাজ্য সরকার আজকের এই 14 আগস্ট কন্যাশ্রী দিবস পালন করে, অর্থাৎ এটা মেয়েদের সম্মান জানানোর দিন। যে সকল মেয়েরা আজকে বাল্যবিবাহের বিরুদ্ধে তারা গর্জে উঠছে, যারা প্রতিরোধ করছে, যে সকল মেয়েদের এগিয়ে আসতে বলা হচ্ছে, যাদের পড়াশোনাটা যারা কমপ্লিট করতে পারে, মেয়েরা শিক্ষিত হলে দেশ শিক্ষিত হবে, সমাজ সুস্থ থাকবে। সেই জন্য তাদেরই সম্মান জানানোর জন্য আজকে 40 আগস্টে কন্যাশ্রী দিবস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই জন্য আজকে একটা ট্যাবলো আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে তাই করলাম। এটা পুরো প্রত্যেকটা ব্লকে আজকে হচ্ছে, প্রত্যেকটা কর্পোরেশনে হচ্ছে, সেখানে বিভিন্ন মেসেজ তারা ক্যারি করছে, অর্থাৎ এটা একটা সচেতনতামূলক একটা প্রচার। কন্যাশ্রী দিবসে এদিন পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয়ে এক বিশেষ বৈঠকেরও আয়োজন ছিল। জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়ের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিনের আয়োজিত বৈঠকে। এদিনের বৈঠকে উপস্থিত হয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি কন্যাশ্রী প্রকল্প যাদের জন্য তারা উপস্থিত না থাকায় আক্ষেপ প্রকাশ করেন। এদিনের আয়োজিত কর্মসূচির মাধ্যমে কন্যাশ্রীদের স্বার্থে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়। জেলার কন্যাশ্রী প্রাপকদের হাতে এদিন তুলে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার। কন্যাশ্রী প্রকল্পকে বাস্তবায়িত করতে যারা নানা সময় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তাদের হাতে এদিন শংসাপত্রও তুলে দেওয়া হয়। আজকে এমন একটা পরিস্থিতি দেখুন, যাদের জন্য এই অনুষ্ঠান, আজকে তারা ছাড়া আমরা বসেছি। তো তার সিচুয়েশন রিয়েলাইজ করুন যে আজকে যদি বাচ্চাগুলো থাকতো তারা অনেক বেশি খুশি হতো। আজকে দেখুন আপনাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে যেভাবে কথা বলি সেটা আমি বলবো না, বিকজ আজকে মানে আমরা আলোচনা করছি আপনাদের সঙ্গে যারা বাচ্চাদের তৈরি করছে। ফলে কন্যাশ্রী দিবস কি, কেন, সব সাহেবরা বলেছেন, আমরা এগুলোতে যাবো না। শুধু একটা কথা বলবো যে আপনি ঠিক কথা বলেন যে স্টুডেন্টদের এই যে টাকাটা স্ল্যাবের সাথে দেওয়া, নাহলে তারা কন্টিনিউ করছে না। আজকে আগে আপনাকে বুঝতে হবে যে কেন এটা করা হলো, এটার পিছনে কি রয়েছে, লুকিয়ে রয়েছে। সবচেয়ে বড় লুকিয়ে রয়েছে, যদি সত্যিকারের সুস্থ সমাজ যদি গড়তে হয়, সত্যিকারের সুস্থ সমাজ গড়তে হয় যেখানে আমরা সবাই হ্যাপি থাকবো। আমরা হ্যাপি, আমার পকেটে টাকা আছে, অ্যাকচুয়ালি উই আর নট হ্যাপি, উই আর নট সিকিউর। আমার প্রচুর অর্থ আছে, আমি এই পজিশনে বসে আছি, আজকে আমার প্রচুর পাওয়ার আছে আমার পেরে, আমি কি হ্যাপিয়েস্ট পারসন? আনসার ইজ নো। যদি না এন্টায়ার সোসাইটি ভালো থাকে। আজকে আমি সুস্থ আছি, আমার গাড়ি আছে, আমার পাওয়ার আছে, এভরিথিং আছে, এম আই হ্যাপি? নো। যদি না আমার ড্রাইভার, আমার সিকিউরিটি, আমার কাজের লোক এবং আমার অফিসার স্টাফ প্রত্যেকে আমার এখানে জেলায় যত আছে তারা যদি হ্যাপি থাকে, আমি হ্যাপি নেই। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न
जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है। समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।
अंडाल थाना क्षेत्र के काजोड़ा ओवरब्रिज के पास बारातियों को लेकर जा रही एक बस अनियंत्रित होकर ट्रक से टकरा गई। मारुति को बचाने के चक्कर में बस डिवाइडर पर चढ़कर NH2 के दूसरे लेन में जाकर दुर्घटनाग्रस्त हुई। इस घटना में बस में सवार करीब 1 दर्जन बाराती घायल हो गए। बस कोलकाता से बिहार के गया जिला जा रही थी। कोलकाता से बिहार के गया जिला जा रही बारातियों से भरी एक प्राइवेट बस अंडाल थाना क्षेत्र के काजोड़ा ओवरब्रिज के पास दुर्घटनाग्रस्त हो गई। दुर्घटना के शिकार हुई बस में सवार करीब 1 दर्जन लोग घायल हुए हैं। महिलाओं और बच्चों को भी चोट आए हैं। उन्हें इलाज के लिए अलग अलग अस्पतालों में भर्ती कराया गया है। बताया जा रहा है कि नेशनल हाईवे 2 पर एक मारुति ओमनी को बचाने के चक्कर में बारातियों को लेकर जा रही बस के ड्राइवर का संतुलन बिगड़ गया और बस बेकाबू होकर डिवाइडर पर चढ़कर नेशनल हाईवे के दूसरे लेन में जाकर आम से लदे एक ट्रक से टकरा गई। ट्रक और बस के बीच हुई टक्कर इतनी जबरदस्त थी, इसका अंदाजा इन तस्वीरों को देखकर ही लगाया जा सकता है। अरे ठीक है, चल ना। एक तरफ जहां ट्रक पलट गया और उस पर लदा आम चारों तरफ सड़क पर बिखर गया, वहीं बस के सामने का हिस्सा भी बुरी तरह से क्षतिग्रस्त हो गया। बस के दुर्घटनाग्रस्त होने के बाद उसमें सवार तमाम बारातियों के बीच चीख पुकार मच गई। ये घटना काजोड़ा ओवरब्रिज के पास ठीक अंडाल थाने के सामने हुई, इसलिए पुलिस तुरंत मौके पर पहुंच गई और स्थानीय लोगों के सहयोग से दुर्घटना के शिकार हुए बस में सवार बारातियों को बाहर निकाला गया और आनन फानन में उन्हें अस्पताल पहुंचाया गया। प्रत्यक्षदर्शियों ने बताया कि कोलकाता नारायणपुर से बारातियों को लेकर यह बस बिहार के गया जिले के लिए रवाना हुई थी। बस में करीब 30 से ज्यादा बाराती सवार थे। काजोड़ा ओवरब्रिज के पास एक मारुति ओमनी नेशनल हाईवे पर चढ़ने का प्रयास कर रही थी। अचानक मारुति ओमनी के सामने आ जाने से बस ड्राइवर ने अपना संतुलन खो दिया और बस अनियंत्रित होकर डिवाइडर पर चढ़कर नेशनल हाईवे के दूसरे लेन में जाकर ट्रक से टकरा गई। ঘটনা হয়েছিল অ্যাকচুয়ালি আমি আসানসোল থেকে অন্ডালে নিজের ব্যক্তিগত কাজের জন্য যাচ্ছিলাম। এই ফুটের ওপরে ট্রাকটা পড়ে থাকতে দেখছেন, ওই ট্রাকটা আমার আগেই ছিল, আমার গাড়ির আগেই ছিল। রং সাইডের রুট দিয়ে ইসিএল এর হসপিটাল ওদিকে একটা ওমনি ভ্যান আসানসোলের দিকে মুভ করতে যায়। কলকাতা বোঝাই যে বাসটি বিহার যাচ্ছিল বিয়ে বাড়ির জন্য, সেই বাসটি এই ফুট থেকে ওই ফুটে চলে যায়, দুবার দুর্গাপুরের দিকে মুভ। আর 10 জন মতো ইনজিওর্ড আছে। আমাদের সহযোগিতা আসানসোল পুলিশের সহযোগিতার জন্য আমরা তাদেরকে হসপিটাল পাঠিয়েছি। আশা করবো তারা যেন সুস্থ হয়ে নিজেদের জায়গায় মন্তব্য জায়গায় ফিরে যেতে পারে। আর আমাদের দিক থেকে যেটুকু সহযোগিতা আমরা করি। কতজন ছিল বাসে ধরে? মোটামুটি 30-35 জন ছিল, তার মধ্যে 10 জন ইনজিওর্ড আছে, বাচ্চাদেরও একটু লেগেছে আর ড্রাইভারেরও লেগেছে। ওরা কি বিয়ে বাড়ি যাচ্ছিল? বিয়ে বাড়ি থেকে ফিরছিল বাড়ি। बहरहाल इस हादसे के बाद नेशनल हाईवे पर काफी देर तक वाहनों की आवाजाही बाधित रही। नेशनल हाईवे के जिस लेन में यह दुर्घटना हुई, उस लेन में वाहनों का लंबा जाम लग गया। पुलिस ने क्रेन की मदद से दुर्घटनाग्रस्त बस एवं ट्रक को हटाया, तब जाकर वाहनों की आवाजाही स्वाभाविक हुई। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल रेलवे अस्पताल को कोरोना के मरीजों के इलाज के लिए कोविड अस्पताल बनाए जाने के प्रस्ताव के खिलाफ ईस्टर्न रेलवे मेंस यूनियन और पेंशनर्स एसोसिएशन के सदस्यों ने प्रदर्शन किया। यूनियन की तरफ से सवाल उठाया गया है कि एक ही अस्पताल में साधारण मरीजों और कोरोना वायरस से संक्रमित मरीजों का इलाज कैसे संभव हो सकता है। पूर्व रेलवे के आसनसोल रेल मंडल अंतर्गत अंडाल रेलवे अस्पताल को कोरोना के मरीजों के इलाज के लिए कोविड अस्पताल बनाए जाने के प्रस्ताव का विरोध शुरू हो गया है। ईस्टर्न रेलवे मेंस यूनियन और पेंशनर्स एसोसिएशन ने एकजुट होकर अंडाल रेलवे अस्पताल को कोविड अस्पताल बनाए जाने के प्रस्ताव का कड़ा विरोध किया है। शुक्रवार को दोनों यूनियनों के सदस्यों ने अंडाल रेलवे अस्पताल के बाहर प्रदर्शन किया। दरअसल यूनियनों का तर्क है कि अंडाल रेलवे अस्पताल में पर्याप्त डॉक्टर, नर्स एवं अन्य मेडिकल स्टाफ का घोर अभाव है। इसके अलावा इंफ्रास्ट्रक्चर की भी कमी है। ऐसी स्थिति में इसे कैसे कोविड अस्पताल बनाया जा सकता है। यूनियन के शाखा सचिव जादव कुमार मुखर्जी ने सवाल उठाया कि एक ही अस्पताल में आम मरीजों एवं कोरोना वायरस संक्रमित मरीजों का इलाज कैसे संभव है। उन्होंने कहा कि वो लोग अंडाल रेलवे अस्पताल को कोविड अस्पताल बनाए जाने के विरोध में नहीं है, लेकिन पहले यूनियनों के साथ बातचीत कर उन्हें भरोसे में लिया जाए और अस्पताल में पर्याप्त सुविधाएं उपलब्ध कराई जाए। বিক্ষোভ প্রদর্শনটা হচ্ছে মূলত আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একটা মিটিং বলানো হয়েছিল
সেই অ্যাডমিনিস্ট্রেশনের লোক ছিল এবং ডক্টররা ছিল, তাদের মধ্যে আলোচনা করে অ্যাসিমটোমেটিক যে সমস্ত কেসগুলো আছে সেগুলোকে ওরা 3 ভাগে ভাগ করেছে। এক ভাগে করেছে লেভেল 1, সেই লেভেল 1টার যে পেশেন্ট আছে সেটা চলে যাবে চিত্তরঞ্জন লোকোমোটিভে, লেভেল 2টা অন্ডালে এবং লেভেল 3টা সমাঘাতে যাবে। আমাদের ইআরএমওর পক্ষ থেকে আমাদের বক্তব্য, আমরা কিন্তু এই কোভিড হাসপাতাল এখানে শুরু করার বিরুদ্ধে নয়। আমরা এটাকে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে কোভিড হাসপাতাল শুরু করার আগে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। ডক্টরস এবং নার্সদের সংখ্যাটা না বাড়িয়ে এবং ইনফ্রাস্ট্রাকচার না বাড়িয়ে এখানে কি করে সম্ভব হয়? একই জায়গাতে কোভিডের চিকিৎসা হবে, আবার একই জায়গাতে কি করে সাধারণ রেলকর্মীদের যারা অসুস্থ আছেন তাদের কি করে চিকিৎসা হবে, এইটা কিন্তু ক্লিয়ার করা হলো না। बताया जा रहा है कि कोरोना वायरस से संक्रमित लेवल 1 के मरीजों को चित्तरंजन रेलवे अस्पताल, लेवल 2 के मरीजों को अंडाल रेलवे अस्पताल और लेवल 3 के मरीजों को दुर्गापुर के सनाका अस्पताल में इलाज के लिए भेजे जाने का प्रस्ताव है। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। পশ্চিম বর্ধমানের জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়ে কর্মরত কর্মী ও গাড়ি চালকদের কোভিড-19 পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এদিন কয়েকশো কর্মীর কোভিড-19 পরীক্ষা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে তাদেরও কোভিড পরীক্ষার আশ্বাস দিলেন জেলা শাসক। পশ্চিম বর্ধমানের জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়ে কর্মরত কর্মীদের কোভিড-19 পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল শুক্রবার। এদিনের কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ দপ্তরের অন্যান্য কর্তা ব্যক্তিরা। বিশেষ শিবিরের মাধ্যমে আয়োজিত এদিনের কোভিড-19 পরীক্ষায় ডিএম-এডিএম কার্যালয়ে কর্মরত কয়েকশো কর্মীর করোনা পরীক্ষা করা হয়। বিশেষ করে ডিএম-এডিএম কার্যালয়ে যারা যানবাহন চালক আছেন তাদের এদিন কোভিড-19 টেস্ট করা হয়। করোনা পরীক্ষায় ব্যবহৃত বিশেষ কিট সম্বলিত অ্যাম্বুলেন্স পৌঁছয় ডিএম কার্যালয়। এরপরই স্বাস্থ্যবিধি মেনে ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রেখে ডিএম-এডিএম কার্যালয়ে কর্মরত কর্মীদের, বিশেষ করে যানবাহন চালকদের কোভিড-19 টেস্ট করেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি কর্মসূচির বিষয়ে জানানোর পাশাপাশি সাংবাদিকরা যারা প্রাণের বাজি রেখে করোনার খবর সংগ্রহে সবার আগে পৌঁছে যাচ্ছেন সংক্রমিত এলাকায়, তাদের উদ্দেশ্যে জেলা শাসক জানান সাংবাদিকরা এক ছাদের তলায় এলে তাদেরও করোনা পরীক্ষার ব্যবস্থা নেবেন তিনি। সাংবাদিকদের সুস্থ থাকার বার্তাও দিলেন জেলা শাসক। না, আজকে আমাদের এখানে যারা ড্রাইভার রয়েছে, যারা অরালি আছে, কাজ ফাজ করেন, তাদের একটা আমরা এখানে ক্যাম্প করে সবাই করছি। এবং আজকে আপনাদের মাধ্যমে আমি আবেদন রাখছি, আপনারা যে সকল সাংবাদিক বন্ধুরা আপনারা বিভিন্ন প্রতিকূলের মধ্যে থেকে এবং এই কোভিড পরিস্থিতি বিভিন্ন প্রান্তে আপনারা পৌঁছে যাচ্ছেন খবর সংগ্রহের জন্য, আপনারা এক্সপোজড হচ্ছেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা চান সবাই মিলে এক জায়গায় আপনারা যদি একটা অর্গানাইজ করতে পারেন, আমি আপনাদেরকে সবার টেস্ট করার ব্যবস্থা করে দেবো, যাতে আপনারা সুস্থ থাকেন। আপনাদের সুস্থ থাকতে হবে, সেটা আমরা চাই। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।